গীতসংহিতা 130। হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি, তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। হে আমার প্রভু, আমার কথা শুনুন। সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন। হে প্রভু, আপনি যদি লোকেদের তাদের পাপসমূহের জন্য শাস্তি দেন, তাহলে কেউ আর জীবিত থাকবে না। প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন, তাহলে আপনার উপাসনা করার মতো লোক থাকবে। প্রভু, আমায় সাহায্য করবেন। আমি এই প্রতীক্ষায় রয়েছি। আমার আত্মা তার জন্য প্রতীক্ষা করে। প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি। আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি, যেমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায় থাকে। হে ইসরায়েল, প্রভুকে বিশ্বাস করো। প্রকৃত প্রেম একবার প্রভুতেই খুঁজে পাওয়া যায়। প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন এবং প্রভু ইসরায়েলকে তাদের সব পাপের জন্য ক্ষমা করবেন। গীতসংহিতা 131। হে প্রভু, আমি অহংকারী নই। আমি কোনো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না। এমনকি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না। আমি নিজেকে এমন কোনো ব্যাপারে জড়াই না যা খুব বড় ও আমার অসাধ্য। আমি শান্ত, আমার আত্মা শান্ত, মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মতো। আমার আত্মা শান্তিতে মগ্ন। ইসরায়েল, তুমি প্রভুকে বিশ্বাস করো। তাকে এমন বিশ্বাস করো, তাকে চিরদিন বিশ্বাস করো। গীতসংহিতা 125। যে লোকেরা প্রভুতে আস্থা রাখে তারা সিনয় পর্বতের মতো হবে। তারা কখনো কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে। জেরুসালেমের চারিদিকে পর্বত রয়েছে এবং প্রভু তার লোকেদের চারিদিকে রয়েছেন। তার লোককে তিনি চিরদিন রক্ষা করবেন। দুষ্টু লোকরা ভালো লোকদের দেশকে চিরদিন শাসন করবে না। যদি তাই হতো, তাহলে সৎ লোকেরাও হয়তো মন্দ কাজ করা শুরু করত। হে প্রভু, ভালো ও সৎ লোকেদের প্রতি ভালো ব্যবহার করুন। শুদ্ধ হৃদয়ের লোকেদের প্রতি সৎ ব্যবহার করুন। মন্দ লোকেরা মন্দ কাজকর্ম করে। প্রভু ওইসব মন্দ লোককে শাস্তি দেবেন। ইসরায়েলের শান্তি বজায় থাকুক। গীতসংহিতা 127। যদি প্রভু স্বয়ং একটি বাড়ি না তৈরি করেন, তাহলে নির্মাণকারীরা বৃথায় তাদের সময় নষ্ট করছে। যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন, তাহলে রক্ষী বৃথায় তার সময় নষ্ট করছে। জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়। ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন। শিশুরা ঈশ্বরের উপহার। তারা হলো মায়ের গর্ভ থেকে পাওয়া পুরস্কার। একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তুনের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মতো। যে লোক তার তুনকে সন্তান দ্বারা পূর্ণ করে, সে ধন্য হবে। সেই লোক কখনো পরাজিত হবে না। না নগরের ফাটকগুলিতে তার সন্তানেরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে। গীতসংহিতা 128। প্রভুর প্রত্যেকটি অনুগামী সুখী। ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবে বাঁচবে। যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে। তুমি সুখী হবে এবং তোমার ভালো হবে। গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষলতার মতো হবে। তোমার সন্তানেরা তোমার পোঁতা জলপাই গাছের মতো তোমার টেবিলের চারপাশে থাকবে। এইভাবে প্রভু তার অনুগামীকে তার প্রকৃত আশীর্বাদ দেবেন। সিনয় থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন। সারা জীবন ধরে জেরুসালেমে তুমি তার আশীর্বাদ উপভোগ করো। তুমি যেন তোমার নাতি নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ করো। ইসরায়েলের শান্তি বজায় থাকুক। গীতসংহিতা 142। আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকব। আমি প্রভুর কাছে প্রার্থনা করব। আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো। আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো। আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে। আমি সমর্পণ করতে প্রস্তুত, কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে। আমি চারিদিকে দেখি, কিন্তু আমি আমার কোনো বন্ধু দেখি না। আমার পালানোর কোনো জায়গায় নেই। কেউ আমাকে রক্ষা করার চেষ্টাও করে না। তাই আমি প্রভুর কাছে উচ্চ স্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম। প্রভু, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভু, আপনি আমায় বাঁচতে দিতে পারেন। হে প্রভু, আমার প্রার্থনা শুনুন, কারণ আমি অসহায়। যারা আমার তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী।
আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন, যাতে আমি আপনার নামে প্রশংসা করতে পারি এবং ভালো লোকেরা এসে আমার সঙ্গে উদযাপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।